মহারাজা নন্দকুমারের বাড়ির দুর্গাপুজো আজও মুর্শিদাবাদ জেলার আকর্ষণের কেন্দ্রবিন্দু। অতীতের পরম্পরা বজায় রেখে প্রায় ৩৫০ বছর ধরে বহরমপুর শহরের কুঞ্জঘাটা রাজবাড়িতে হয়ে চলেছে দুর্গাপূজা। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার প্রথম শহীদ মহারাজা নন্দকুমার কুঞ্জঘাটা রাজবাড়িতে এই পুজো শুরু করেছিলেন। প্রায় ৩৫০ বছর আগে প্রথম যে কাঠামোতে দুর্গাপুজো শুরু হয়েছিল, পুরনো রীতি মেনে আজও সেই একই কাঠামোতে দুর্গাপূজা হয়ে আসছে। ১৭০৫ সালে জন্ম হয় মহারাজা নন্দকুমারের। তার বাবা দেওয়ান পদ্মনাভ রায় মুঘল আমলে বাংলার রাজস্ব সংগ্রাহক ছিলেন। নন্দকুমারের পরিবারে দুর্গাপুজোর সূচনা হয় পদ্মনাভ রায়ের আমলে মুর্শিদাবাদ জেলার জরুল বারালা গ্রামে। যদিও পরবর্তীকালে তারা এই পুজো বর্ধমানের বাহাদুরপুর গ্রামে নিয়ে যান। মহারাজা নন্দকুমার বহরমপুর শহরে কুঞ্জঘাটা রাজবাড়ি তৈরি করার পর এই পুজো বহরমপুর শহরে শুরু হয়, যা আজও অবিচ্ছেদ্যভাবে হয়ে আসছে। নন্দকুমারের পরিবারের সদস্য প্রতাপ শঙ্কর রায় বলেন, কুঞ্জঘাটা রাজবাড়ি তৈরির পর মহারাজা নন্দকুমার বহরমপুরে দুর্গাপুজো শুরু করলেও এখনও দুর্গা ঠাকুরকে শাক্ত মতে বাহাদুরপুর গ্রামে আকালিপুর গুচ্ছ কালী মন্দিরে ঘটে পুজো করা হয়। সেখানেই পদ্মনাভ রায় আমাদের পরিবারে প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন। কিন্তু বহরমপুর কুঞ্জঘাটা রাজবাড়িতে দেবী দুর্গাকে বৈষ্ণব মতে পুজো করা হয়। এই এইটা প্রায় ৩৫০ বছর আগে এটা বৈষ্ণব মঠের। এখানে কিন্তু শাক্ত মতো পুজো হয়। এখানে পাঠা বলি বা এ সমস্ত কথা নেই। এখানে মাস বলি দিয়ে হ্যাঁ। তো ওই পূর্বে যেমন আহ, প্রথা অনুযায়ী চলে আসছে, মানে সেই প্রথা অনুযায়ী যেমন চালিয়ে এসছে, আমরা ঠিক একই প্রথা অনুযায়ী চালিয়ে যাচ্ছি। এটা প্রায় ৩৫০ বছর। মহেশ চন্দ্র, তার বাবা পদ্মনাম রায়ের ইয়েতে ভদ্রপুরে মানে বীরভূম জেলা ভদ্রপুরে ওখানে যে রাজবাড়ি ছিল সেই রাজবাড়িতে পুজো হতো। সেইখান থেকে নন্দকুমারের আমাদের নন্দকুমার আহ, এখানে নিজের এখানে রাজবাড়িতে নিয়ে এসে ওই একই কাঠামো নিয়ে এসে এখানে পুজোটা শুরু করতে। এখন তো রাজা মহারাজদের ব্যাপার যে জৌলুস থাকবে, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি অনুযায়ী আমাদের যতটা সাধ্য অনুযায়ী সেই জৌলুস তো আমরা করতে পারবো না। যেমন তখনকার দিনে বাইরে থেকে তোমার নাটকের দল এলো, এই সমস্ত এলো, নাটক করলো, সেটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু এখন তো সেটা করা সম্ভব না। আমরা যতটুকু নিজেদের সামর্থ্য অনুযায়ী তোমার পুজোটা যাতে সুস্থভাবে একই নিয়ম মেনে যাতে চলে সেইটা আমরা চালিয়ে যাচ্ছি। রাজবাড়ির একচলার প্রতিমাতে মা দুর্গা এবং দেবীর 4 ছেলে মেয়ের সাথে 2 সখী জয়া এবং বিজয়াকেও পুজো করা হয়। রায় পরিবারে জমিদারি প্রথা যখন চালু ছিল, তখন দুর্গাপুজোর বৈভব গোটা জেলার মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। এমনকি বাংলার নবাবরাও পুজোর সময় কুঞ্জঘাটা রাজবাড়িতে প্রতিমা দর্শনের জন্য আসতেন। পুজোর 4 দিন নাটমন্দিরে বসত যাত্রাপালার আসর। এখনও মহারাজার বাড়ির পুজোর প্রসাদ পাওয়ার জন্য পুজোর দিনগুলোতে অগণিত মানুষ এখানে আসেন। পরিবারের সদস্যা শম্পা রায় বলেন, যেহেতু এখানে বৈষ্ণব মতে পুজো করা হয়, তাই মা দুর্গার উদ্দেশ্যে কোনো পশু বলিদান হয় না। তার পরিবর্তে মাসকালাই ডাল, আখ এবং লাউয়ের বলি এখানে প্রচলিত রয়েছে। আমাদের এই পুজোটা বৈষ্ণব মতে পুজো, আমাদের মাসকলাই বলি হয়। আমার মনে হয় পশ্চিমবঙ্গে খুব রেয়ার যে এই মাসকলাই বলি, মা শক্তি পুজো, বৈষ্ণব মতে পুজো খুব রেয়ার আমার মনে হয়। আমি খুব একটা শুনিনি। আর পুরো জোগাড় বলতে গেলে আমরাই করি। এই ঠাকুরের সমস্ত দায় দায়িত্ব আমাদেরই, আমরাই করি এই পুজো। হ্যাঁ, একই রকম ভাবে চলে আসছে পুজো। আমি আমি বিয়ে হয়ে এসে থেকে যেমন ভাবে দেখছি পুজো, ঠিক সেরকম ভাবেই পুজো চলে আসছে। আমি ৩০ বছর ধরে এই পুজোর সঙ্গে যুক্ত আছি। আমি আমার শ্বশুরের মুখে যেটা শুনেছি, সন্ধ্যের সময় সময় কামান দাগবে। তখন লোক সংখ্যা কম ছিল, ফাঁকা ফাঁকা জায়গায় হয়েছে, কিন্তু এখন এই যে হারে প্রতিবেশীরা আছে
সম্ভব না। তারপর ওই নীলকণ্ঠ পাখি উড়াতো এগুলো শ্বশুর মুখে শোনা। তারপর এই দশমীর দিন আমাদের ধর অপরাজিতা পুজো হয়। অপরাজিতা পুজো হওয়ার পর আমাদের 4 দিনের ঠাকুর বিসর্জন হয়ে যায়, আর আমাদের চতুর্দোলায় ঠাকুর। আমাদের সব লোকজন আসে, তারাই ঠাকুর বিসর্জন করে। আর আমাদের ঠাকুর গঙ্গার দিকে মুখ করে এখন বিসর্জন হয় না, কেননা ইয়ে, এই নবাবরা একসময় নাকি গঙ্গায় ভাত ছিটিয়ে দিয়েছিল, দিয়ে স্বপ্ন দিয়েছিল যেহেতু ওই ভাত ছিটিয়ে নাকি খুব অপরাধ করেছিল, ওই জন্য মা দুর্গা নাকি স্বপ্ন দিয়েছিল যে গঙ্গার দিকে আমাকে মুখ করে বিসর্জন করবে। ওই জন্য গঙ্গা থেকে উল্টো দিকে মুখ করে আমাদের মা দুর্গার বিসর্জন। দুর্গাপূজায় প্রথম 3 দিন নিরামিষ ভোগ নিবেদন করা হলেও দশমীর দিন জোড়া ইলিশ পুজো করে দুর্গার উদ্দেশ্যে নিবেদন করা হয়। তৃষা রায় বলেন, একসময় কামান বেগে আমাদের পরিবারে সন্ধি পুজো শুরু হতো। দশমীতে নীলকণ্ঠ পাখি উড়িয়ে কৈলাস জানান দেওয়া হতো উমা শ্বশুর বাড়ি ফিরছেন। কিন্তু কালের নিয়মে সে সমস্ত প্রথাই আজ আর পালন করা হয় না। কিন্তু পুরনো রীতি মেনে আজও দশমীর দিন কুঞ্জঘাটা রাজবাড়িতে অপরাজিতা পুজো হয়। এরপর প্রতিমাকে বেহারাদের কাঁধে চাপিয়ে ভাগীরথী নদীতে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। পুরনো এক রীতি অনুযায়ী আজও রাজবাড়ির প্রতিমাকে ভাগীরথী নদীর দিকে পিছন করে বিসর্জন করানো হয়। এই পুজোর কটা দিন অত্যন্ত আনন্দের সাথে কাটে। মানে ষষ্ঠী থেকে আমরা যা জোগাড় সারতে থাকি, আমাদের সপ্তমী, অষ্টমী, তারপর নবমী, দশমী, সে কাজের শেষ থাকে না। সে সকাল থেকে উঠে যেমন সকালে পুজো হবে তার প্রস্তুতি নিই, তারপরে বিকেলের জন্য আরতির আয়োজন করা হয়, তারপর অষ্টমীর দিনের সকালের পুজো, সন্ধি পুজো, তারপর ওই 108 প্রদীপের সাজানো, বিকেলের আরতি, নবমীর দিন পুজো হয়, তারপর হোমযজ্ঞ হয়, তার জন্য আয়োজন করতে হয়, তারপরে একইভাবে আরতি, তারপর দশমী, এইভাবে চলতে চলতে মানে বাড়িতে এত কাজ ছেড়ে আর বাইরে বেরোনো হয় না, এইখানেই কাটে এই 4 দিন। হ্যাঁ, অনেক মানুষই আসে এখানে, তাদের সাথেই কথাবার্তা বলে থাকে। থাকলে ভীষণ ভালো হতো সেসব নিয়ম, কিন্তু সেসব নিয়ম এখন সরকারি বিষয়, সেসবে তো আর সম্ভব না। তো যা আছে এটাই অত্যন্ত আনন্দের সাথে আমরা পালন করি, মানে যা যা আর বাকি নিয়ম আছে তাতেই অত্যন্ত খুব আনন্দ। হ্যাঁ, এই যে দশমী আসে মানুষ ভাবে যে দুঃখের জন্য, না, আবার আমাদের নতুন বছরের জন্য পুজোর আয়োজন শুরু হয়। নিয়ম নীতি সেই একই আছে, আমাদেরকে যেমন করে মানে ছোটবেলায় শেখানো হয়েছে যে কিরকম করে করতে হবে, সেই অনুযায়ী আমরা করে যাই। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল বাংলা।